এই পৃথিবীতে সবথেকে বেশি অসহায় হচ্ছে মানুষ। কিন্তু দেখুন তার কত অহংকার আর কত ক্ষমতা, কত সহায় সম্পত্তির পড়ায়। জন্ম হয় শিশুকালে যখন, তখন কথা বলতে পারে না, যদি খিদা লাগে কান্না করে, হাঁটতে পারে না, চলতে পারে না। এবং সেই অনুসারে যদি বলি, একজন পশু এবং একটা ছাগলের বাচ্চা অথবা গরুর বাচ্চা হওয়া মাত্রই কিন্তু সে একা একাই নিজের মায়ের দুধ খায় এবং হাঁটতে চলতে ফিরতে পারে। কিন্তু একজন মানুষ কয়েক মাস সময় লেগে যায় তাকে বসতে এবং সুস্থ হয়ে দাঁড়াতে কয়েকটা বছরও লেগে যায়। তবে মানুষ হিসাবে আমাদের কতই অহংকার যে আমাদের একটা শরীরে যদি সূচের আঘাত যদি পড়ে তাহলে আমরা তীব্র যন্ত্রণাতে সহ্য করতে পারি না। তো আসলে মানুষ হিসেবে আমরা এতটাই অসহায় যে তা বলার মতো নয়। কিন্তু তারপরও আমাদের এই দুনিয়াতে কত বাহাদুরি, কতই সয় সম্পত্তি নিয়ে, জমি জায়গা নিয়ে মানুষের সাথে মতভেদ, গালাগালি, মারামারি, কাটাকাটি, হানাহানি। মৃত্যু যখন আমাদেরকে গ্রাস করবে তখন আমাদের নামটাও মসজিদে মাইকে করে বলা হয় না, সাথে সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে না করতে বলা হয় যে লাশ। আর যত দ্রুত সম্ভব সেই লাশটিকে তাড়াহুড়ো করে মাটি চাপা দেওয়া হয়। এবং দেখুন আমরা এই দুনিয়াতে কত ব্যস্ত, এটা করব, ওইটা করব, সেটা করব, কাজ নিয়ে বিভিন্নভাবে ব্যস্ত। কিন্তু এই ব্যস্ততাই আমাদের জীবনের সর্বশেষ শান্ত করে দিচ্ছে এবং জীবনের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করছি তখনও কিন্তু ব্যস্ত সহকারেই আমাকে ওই কবরে, গোরস্থানে মাটি দেওয়া হচ্ছে। তো আসলে এখানে আমি একটা জিনিসই বোঝাতে চাচ্ছি যে মানুষ হিসেবে আমরা এতটাই অসহায়, তারপরও আমরা দুনিয়াতে অনেক বাহাদুরি করি। আমরা কিন্তু এই দুনিয়াতে এসেছি শুধু পরীক্ষা দিতে, তাছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছে দুনিয়াতে পরীক্ষা দিতে। আর এই পরীক্ষা ক্ষেত্রে আমরা আমাদের মানে জোশ, আশা, আকাঙ্ক্ষা, উল্লাস, আনন্দ, ফুর্তি, সয় সম্পত্তি নিয়ে ব্যস্ত, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, সব সময়ের জন্য ব্যস্ত। যখন মৃত্যুবরণ করব তাও ব্যস্ত, হসপিটাল নিয়ে যেতে হবে, ডাক্তারের কাছে দেখাতে হবে, এটা সেটা, ব্যস্ত, ব্যস্ততার কোনো শেষ নেই। আসলে ব্যস্ত যাই হই না কেন, মৃত্যু আমাদের সকলকে গ্রাস করবে এবং ব্যস্ততার সহিতই দাফন করে কবরস্থানে মাটি দেওয়া হবে। এটাই হচ্ছে মানব জীবনের মূল রহস্য।